যে দুটো কন্টেইনার টার্মিনালে চুক্তি করা হয়েছে দুটো বিদেশি কোম্পানির সাথে, এটা নিয়ে মূলত ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তারা প্রতিবাদ করেছেন, শ্রমিক সংগঠনগুলো প্রতিবাদ করেছেন। চট্টগ্রামের শ্রমিক সংগঠন, বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তারা একটা টানা আন্দোলনের ভেতরে আছেন। বিভিন্ন বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি দেশব্যাপী এ ব্যাপারে তারা তাদের প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন। বিষয়টা ছিল এখানে যে আমরা যেখানে কন্টেইনার পোর্ট নির্মাণ করা হয়েছে, প্রথমত কয়েকটা জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের যখন বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় নির্বাচনটাই সরকারের প্রধান এজেন্ডা, যাবতীয় মনোযোগ সরকার নিবদ্ধ করবেন আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচনের লক্ষ্যে। একই সাথে আরেকটা বিরাট কর্ম উদ্যোগ যুক্ত হয়েছে, গণভোটও একই দিনে অনুষ্ঠিত হবার কথা। এই বিরাট মহাযজ্ঞ রাজনৈতিক দল, জনগণ, সরকার বা নির্বাচন কমিশন সবার যখন এই ব্যাপারে প্রধান মনোযোগ থাকার কথা, তখন হঠাৎ করে আমরা দেখছি যে সরকার তারা এই যে দুটো কন্টেইনার টার্মিনাল নির্মাণের ব্যাপারে খুবই অতি সংগোপনে, কিছুটা বলতে পারেন চুপিসারে, অতি গোপনীয়তা রেখে তারা এই চুক্তি স্বাক্ষর করেছেন। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন চুক্তির পুরো বিষয়টা প্রকাশ করা যাবে কিনা, সংশ্লিষ্ট কর্মকর্তারা বললেন এই চুক্তি সবটা নাকি প্রকাশ করা যাবে না। তাহলে কি এমন চুক্তি আছে, কি এমন শর্ত আছে যেটা রাজনৈতিক দল, দেশবাসী যেটা জানতে পারবে না? এবং সেখানে সন্দেহের উদ্রেক হয়েছে। প্রথম হচ্ছে যে এটা অন্তর্বর্তী সরকারের যে এখতিয়ার, এটা তার বাইরে। যে সরকার আর মাত্র 2.5 মাস আমরা আশা করি ক্ষমতায় আছেন, তার কি এমন বাধ্যবাধকতা, কি এমন ঠেকা পড়লো যে সরকারকে এত প্রবল বিরোধিতার মুখে গোপনীয়তার সাথে এরকম তাকে দুটো চুক্তি স্বাক্ষর করতে হলো? এটা আমাদেরকে বিস্মিত করেছে, হতবাক করেছে, আমাদেরকে ক্ষুব্ধ করেছে। এটা একটা। দুই হচ্ছে যে আমরা বলেছি ইতিমধ্যে যে আপনারা এই যে চুক্তি, এই চুক্তির সাথে যারা অংশীজন, কোনো ব্যাপারে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে অংশীজনের সাথে কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, তাদের পরামর্শ অনুসারে চলবেন। সুতরাং প্রথম কথা যে এটা সরকারের ইখতিয়ার, তার ম্যান্ডেট, তার কোনো অগ্রাধিকারের তালিকার মধ্যে এটা থাকার কথা না। তার মানে অন্য কোনো সরকারের অন্য কোনো সুতার কোনো টান আছে